আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। স্ক্রিন শেয়ারিং তো দেখা যাচ্ছে? ওকে, আমরা কি শুরু করে দিব এখন নাকি আরেকটু সময় নিব? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, হ্যাঁ, আমরা কি এখন শুরু করে দিব নাকি আরেকটু সময় নিব? শুরু করে দেন স্যার। ঠিক আছে। দেখেন, আমাদের কন্ট্রোলের পার্টটুকু হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে শুধুমাত্র মেজারমেন্টের পার্ট।
তো সেটা হচ্ছে আমাদের একটু সুবিধার জন্য হচ্ছে আমরা প্রেজেন্টেশনে সেই সেম টপিকগুলো রাখছিলাম, যার কারণে হচ্ছে আমাদের টপিকগুলো সম্পর্কে অন্তত আইডিয়া হয়েছে কিছুটা। তো তারপরেও হচ্ছে আমরা রিভাইজ করার জন্য হচ্ছে আবার একটু হচ্ছে দেখতেছি আর কি ক্লাসগুলোতে, ঠিক আছে। প্রথমের টপিক ছিল হচ্ছে আমাদের মেজারমেন্ট অফ প্রেসার, মানে হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টেশনে প্রেসার কিভাবে হচ্ছে মেজারমেন্ট করতে পারি। তো তার আগে জানি হচ্ছে আমরা প্রেসার কয় ধরনের হইতে পারে। নর্মালি হচ্ছে প্রেসার তিনটা টাইপ জেনারেলি হচ্ছে আমরা মেজার করতে পারি। অ্যাবসলিউট প্রেসার তখন হচ্ছে আমরা বলি যখন হচ্ছে আমরা কোনো ভ্যাকুয়াম 0 প্যাসকেল অথবা হচ্ছে 0 কেলভিন বা 0 কিলো প্যাসকেলের সাপেক্ষে যদি হচ্ছে আমরা কোনো কিছুর একটা মেজারেন্ডের প্রেসারটা হচ্ছে মেজার করি, তখন সেটাকে হচ্ছে আমরা অ্যাবসলিউট প্রেসার বলবো আর কি। আর যদি হচ্ছে আমরা কোনো এনভায়রনমেন্টের সাপেক্ষে এনভায়রনমেন্টের অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাপেক্ষে যদি হচ্ছে আমরা অন্য কোনো একটা মেজারেন্ডের প্রেসার মেজার করি, তখন হচ্ছে সেটাকে আমরা হচ্ছে গজ প্রেসার অথবা হচ্ছে গেজ প্রেসার বলতে পারি আর কি। আর ডিফারেন্সিয়াল প্রেসার হচ্ছে যেই কোনো ভ্যালুর সাথে হচ্ছে কম্পেয়ার করা। এটা এমন হইতে পারে হচ্ছে 10 কেলভিন অথবা হচ্ছে 200 কেলভিন, অথবা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, নির্দিষ্ট কোনো একটা ভ্যালুকে যদি হচ্ছে আমরা রেফারেন্স হিসেবে ধরি এবং তার সাপেক্ষে যদি হচ্ছে অন্য কোনো একটা ভ্যালুকে কম্পেয়ার করতে যাই, তখন যে প্রেসারটা মেজারমেন্টে আসবে সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল প্রেসার, ঠিক আছে। তো এই প্রেসার মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই তিনটা টার্ম মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে ইউজ করে থাকি আর কি। আচ্ছা, এখানে আসতেছে প্রেসারের কয়েকটা ইউনিট হচ্ছে আমরা ইউজ করি। যেমন হচ্ছে আমরা প্যাসকেল ইউজ করতে পারি, নিউটন মিটার ইনভার্স 2 ইউজ করতে পারি, বা হচ্ছে বার ইউজ করতে পারি, অথবা হচ্ছে পিএসআই একক। পিএসআইটা হচ্ছে আমাদের পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, এই এককটা হচ্ছে ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, আবার হচ্ছে মার্কারি, মিলিমিটার মার্কারিটাও ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের একক প্রেসারের মেজারমেন্টের ক্ষেত্রে। তারপরে আসি ইলেকট্রোমেকানিক্যাল প্রেসার মেজারমেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে প্রেসার মেজারমেন্ট করার জন্য আমরা ইলেকট্রিক্যাল আর হচ্ছে মেকানিক্যাল যে এলিমেন্ট হচ্ছে আমাদের দরকার হয়, সেই এলিমেন্টগুলো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে স্থাপন করতে পারি সেটা। তো এখানে মূলত হচ্ছে আমাদের দুইটা পার্ট লাগে, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল। প্রথমে যখন সে হচ্ছে মেকানিক্যাল পার্ট আসবে, তখন যখন হচ্ছে আমরা প্রেসারটাকে জাস্ট হচ্ছে মেজার করব, মানে প্রেসারটাকে সেন্স করব, সেন্স করে হচ্ছে তার কোনো একটা ফিজিক্যাল ভ্যালুতে হচ্ছে আমি কনভার্ট করব, তাকে ভেলোসিটিতে কনভার্ট করতে পারি, তার ডিসপ্লেসমেন্টে কনভার্ট করতে পারি, ঠিক আছে, বা তার টেম্পারেচারে পরিবর্তন করতে পারি। তো এটা হচ্ছে মেকানিক্যাল মিন্স বা হচ্ছে মেকানিক্যাল এলিমেন্ট। আর এই মেকানিক্যাল মিন্সটাকে যদি হচ্ছে আমরা আবার ইলেকট্রিক্যালে কনভার্ট করি, সেটা হবে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মিন্স। এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রান্সডিউসার ইউজ করতে পারি। আমরা ট্রান্সডিউসারের সংজ্ঞা জানি যে হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক্যাল, যে কোনো একটা এনার্জি ফর্মকে আমরা যদি অন্য একটা এনার্জি ফর্মে কনভার্ট করতে জানি, বিশেষ করে যদি হচ্ছে সেটা ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করতে পারি, তখন সেটার নাম হয় হচ্ছে ট্রান্সডিউসার বা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। নর্মাল ক্ষেত্রে যদি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করি, সেটা হচ্ছে নর্মাল ট্রান্সডিউসার। বাট যদি অন্য যে কোনো ফর্ম থেকে আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করি, তখন সেটার নাম হয়ে যাবে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। তো আমরা এই ইলেকট্রোমেকানিক্যাল প্রেসার মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই সেন্সিং এলিমেন্ট হিসেবে মেকানিক্যাল এর পার্টটুকু রাখতে পারি, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারও রাখতে পারি। সেন্সিং এলিমেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র সেন্স করবে, প্রেসারকে সেন্স করবে। এখন সেই প্রেসারকে সেন্স করে সে অন্য কোনো একটা ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে মুভমেন্ট বা হচ্ছে অ্যাক্সিলারেশন, এরকম কিছু মেকানিক্যাল মোডসে সে হচ্ছে কনভার্ট করবে। সেই ডিসপ্লেসমেন্ট অথবা হচ্ছে মুভমেন্ট অথবা হচ্ছে অ্যাক্সিলারেশন, এই এর উপরে বেস করে এগুলো আবার হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে হচ্ছে কনভার্ট করে ফেলবে। আর ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমরা হচ্ছে আমাদের আউটপুটে দিয়ে আহ, কোনো ডিসপ্লে বা হচ্ছে কোনো একটা সিগন্যাল প্রসেসিং ইউনিট সেখানে যদি দেই, তখন সেখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হচ্ছে
আমাদের ইনস্ট্রুমেন্টে কি পরিমাণে প্রেসার মেজারমেন্ট হয়েছে। ঠিক আছে, ওকে। সেন্সিং এলিমেন্ট হিসেবে, আচ্ছা, সেন্সিং এলিমেন্টের আরেকটা নাম হচ্ছে ফোর্স সামিং ডিভাইসেস। মানে হচ্ছে সে যে সেন্স করবে, সেন্স হচ্ছে প্রেসারকে সেন্স করবে। তো প্রেসার তো হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে পার মিটার স্কোয়ার, তাই না? তো এই ফোর্স সামিং ডিভাইস এই জন্য বলা হচ্ছে যে এখানে অনেকগুলো ফোর্স একসাথে কাজ করতে পারে, আর সবগুলা ফোর্সকে একটা ডিভাইসের মধ্য দিয়ে যদি হচ্ছে আমি সেন্স করি, এই জন্য এটার নাম হচ্ছে ফোর্স সামিং ডিভাইসেস। তো এই সেন্সিং এলিমেন্ট হিসেবে আমরা কেমন টাইপের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি, যেমন এখানে আছে হচ্ছে মাস্ট বি মেড অফ এন ইলাস্টিক ম্যাটেরিয়াল। তো আমরা সেন্স করার জন্য, প্রেসারকে সেন্স করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেগুলো অবশ্যই হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল হইতে হবে, এবং হচ্ছে আমাদের উইদিন ইটস ইলাস্টিসিটি এর ভিতরেই হচ্ছে আমাদেরকে এই ডিভাইসগুলোকে বা হচ্ছে ম্যাটেরিয়ালগুলোকে হচ্ছে মেজারমেন্ট করতে হবে। আমি যদি হচ্ছে তার ইলাস্টিসিটির বাহিরে বেশি যদি প্রেসার দেই, তাহলে তো ইলাস্টিসিটি যদি হচ্ছে নষ্ট হয়ে যায়, তাহলে তো হচ্ছে আমার ওই ডিভাইসটা আর কাজ করবে না, তাই না? এই জন্য ইলাস্টিসিটির মধ্যে রেখেই হচ্ছে আমাদেরকে প্রেসার মেজারমেন্টটা করতে হবে। আচ্ছা, তো যখনই হচ্ছে আমরা এই ইলাস্টিসিটির ভিতরে কোনো একটা প্রেসার দেই বা হচ্ছে স্ট্রেস দেই বা চাপ দেই, তো সেন্সিং এলিমেন্ট কি করে তার স্ট্রেস অনুযায়ী বা প্রেসার অনুযায়ী তার ইকুইলিব্রিয়াম একটা হচ্ছে রেজিস্ট্যান্স আমার ট্রান্সডিউসারে শো করবে। এখন মূলত প্রথমে সে হচ্ছে ইকুইলিব্রিয়াম একটা ডিসপ্লেসমেন্ট দিবে, যে হচ্ছে আমি কোথাও একটা প্রেসার দিলাম, প্রেসার দিলে তো হচ্ছে ওই জিনিসটা হচ্ছে একটু মুভ করবে। তো মুভ করে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যদি হচ্ছে যায়, সেখানে একটা ডিসপ্লেসমেন্ট হইলো। এই ডিসপ্লেসমেন্ট কতটুকু হইলো তার উপরে বেস করে আমি অন্য যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি বা ট্রান্সডিউসারটা যেটা ইউজ করতেছি, সে এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করতে পারবে। তো ওই সিগন্যাল জেনারেট থেকে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে কি পরিমাণে প্রেসার দেওয়া হয়েছে বা কি পরিমাণে স্ট্রেস হয়েছে। আচ্ছা, এই সেন্সিং এলিমেন্ট হিসেবে এখানে কয়েকটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে বা ডিভাইসের নাম। এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম বলা হয়, যেটা এখানে একটা ফ্ল্যাট ডায়াফ্রাম দেখানো হচ্ছে, যে আমি যদি হচ্ছে এই পাশ থেকে প্রেসার দেই, উপরের যেই হচ্ছে পাত আছে এটা হচ্ছে মুভমেন্ট, মানে এটা হচ্ছে ইচ্ছা মতো উপরে নিচে যাইতে পারে। তো এটা আবার বেস করে ভিতরে কি পরিমাণে প্রেসার আছে তার উপরে, যদি প্রেসার বেশি হয় এইটা হচ্ছে উপরের দিকে হচ্ছে মুভ নেয়, আর যদি হচ্ছে প্রেসার কম হয় সে হচ্ছে নিচের দিকে চলে আসে। তো এই যে ফ্লেক্সিবল যে পাথ, এটার মুভমেন্টের উপরে বেস করে বা ডিসপ্লেসমেন্টের উপরে বেস করে একে যদি হচ্ছে আমরা স্ট্রেন গজের সাথে কানেক্টেড করে রাখতে পারি, তখন আমরা আবার দেখতে পাবো স্ট্রেন গজের মধ্যে রেজিস্টিভিটির পরিমাণ বাড়তেছে বা কমতেছে। তো সেখান থেকে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করতে পারি। তো এটা হচ্ছে ফ্ল্যাট টাইপ, মানে ইয়েটা যেটা হচ্ছে মুভমেন্ট করতেছে এটা ফ্ল্যাট। আবার এখানে আছে হচ্ছে সি শেপড বার্ডন টিউব। এখানে শেপটা হচ্ছে সি এর মতো, যে আমি যদি এখানে প্রেসার ক্রিয়েট করি, এই টিউবটা সিটা আস্তে আস্তে একটু মানে এক্সপান্ড করবে, বড় হবে আর কি। ঠিক আছে, আবার যদি প্রেসার কম হয় সে আবার হচ্ছে সংকুচিত হয়ে যাবে, এরকম। টুইস্টেড বার্ডন টিউব, এটা হচ্ছে পেঁচানো, যেটা হচ্ছে আপনি যদি হচ্ছে প্রেসার দেন, এটা হচ্ছে অধিক পরিমাণে হচ্ছে মুভ নিবে, প্যাচ খাবে। আবার যদি হচ্ছে প্রেসার কমে যায়, তখন হচ্ছে তার প্যাচ সংখ্যা হচ্ছে কমে যাবে, টুইস্টেড হওয়াটা কমে যাবে আর কি। তারপরে এখানে আরো কয়েকটা আছে, বেলোস, হেলিক্যাল বার্ডন টিউব, স্পাইরাল বার্ডন। ঠিক আছে, তো আমাদের প্রয়োজন সাপেক্ষে যখন যেটা দরকার আমরা ওই ডায়াফ্রামটাই ইউজ করতে পারি ইচ্ছা। তো এই সবগুলো হচ্ছে সেন্সিং এলিমেন্ট, শুধুমাত্র সে প্রেসারটাকে সেন্স করতে পারবে, সেন্স করে তার নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট বলি বা মোশন বলি বা টুইস্টিং করা বলি, এই মেকানিক্যাল মিনসগুলো সে করতে পারে আর কি। আর ওই মেকানিক্যাল মিনসগুলোকে পরবর্তীতে হচ্ছে আমরা ট্রান্সডিউসার ইউজ করি, যেটাকে হচ্ছে আমরা সেকেন্ডারি ট্রান্সডিউসারও বলি। সেকেন্ডারি ট্রান্সডিউসার বলার কারণ হচ্ছে কোনো একটা এনার্জি ফর্ম যখন হচ্ছে আসলো মেকানিক্যাল ফর্মে, সেখান থেকে আবার হচ্ছে আমরা ট্রান্সডিউসার ইউজ করে ইলেকট্রিক্যাল ফর্মে নিয়ে যাচ্ছি। এই জন্য এই যে দ্বিতীয় স্টেপে যেহেতু হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ফর্মে নিচ্ছি এনার্জিটাকে, সেজন্য এটাকে সেকেন্ডারি ট্রান্সডিউসার বলা হয়। ঠিক আছে, আর এই সেকেন্ডারি ট্রান্সডিউসার বা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার হিসেবে আমরা যেগুলো ইউজ করি,
এই যে রেজিস্টিভ ট্রান্সডিউসার বা ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, পাইজো ইলেকট্রিক, এই কয়েকটা টাইপের আমরা হচ্ছে ট্রান্সডিউসার ইউজ করতে পারি। এখন আসি রেজিস্টিভ প্রেসার ট্রান্সডিউসারের ক্ষেত্রে। ট্রান্সডিউসারের কাজ হচ্ছে কোনো একটা মেকানিক্যাল ফর্ম অথবা হচ্ছে যে কোনো ধরনের ফর্মকে সে ইলেকট্রিক্যাল ফর্মে নিবে, রাইট? তো এখন কোন প্রক্রিয়াতে নিবে, সেই ইলেকট্রিক্যাল ফর্মে নেওয়ার জন্য সে তার রেজিস্টিভিটিকে হচ্ছে দেখবে। আমি যে ম্যাটেরিয়ালসটা ইউজ করব, সেই ম্যাটেরিয়ালসের রেজিস্টিভিটিটা কেমন পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেইন ভেরিয়েবল, ঠিক আছে? তো এখানে কাজ হবে কি, যখন হচ্ছে প্রেসার হচ্ছে আসতেছে কোন একটা ডায়াফ্রামের মধ্যে, সেখান থেকে আমি ধরে নিলাম কোথাও একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। সেই ডিসপ্লেসমেন্ট থেকে হচ্ছে আমরা যেই ট্রান্সডিউসারটা ইউজ করব তার মধ্যে রেজিস্টিভিটির কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখব। আচ্ছা, এখানে এই রেজিস্টিভ প্রেসার ট্রান্সডিউসারে সেন্সিং এলিমেন্ট হিসেবে ডায়াফ্রাম ইউজ করা হয়, আর ট্রান্সডিউসার হিসেবে হচ্ছে স্ট্রেইন গজটাকে ইউজ করা হয়। এখানে একটা গ্রাফ দেখেন, ডায়াগ্রাম, যে দুইটা সমান্তরাল পাথ দেওয়া আছে। এই দুইটা সমান্তরাল পাথ হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তো দুই পাশ থেকে যদি হচ্ছে প্রেসার দেয়, ডায়াফ্রামের কাজ হচ্ছে সেই প্রেসারটাকে জাস্ট কনভার্ট করবে মেকানিক্যাল একটা ফর্ম। তো মেকানিক্যাল ফর্ম বলতে, আচ্ছা এক মিনিট, আমার একটা স্যারের নক আসছে। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম, আমাদের যে দুইটা ডায়াফ্রাম থাকবে, ডায়াফ্রামের কাজ হচ্ছে সে প্রেসারটাকে ডিসপ্লেসমেন্টে রূপান্তর করা। হ্যাঁ, তো উপর সাইড থেকে যদি হচ্ছে প্রেসার P1 দেই, আবার নিচ থেকে যদি প্রেসার P2 দেই, দুইটার কারণে এই ডায়াফ্রামটা হচ্ছে আহ, আরো সংকুচিত হয়ে যাবে দুই পাশটা। তো এখন আমি এই ডায়াফ্রামের সাথেই হচ্ছে এখানে স্ট্রেন গজ কানেক্ট করে দিলাম। তো তার যে ডিসপ্লেসমেন্ট হইলো, স্ট্রেন গজটা যে হচ্ছে পরিবর্তন হইলো, তার উপরে বেস করে স্ট্রেন গজের মধ্যে তার রেজিস্ট্যান্সের পরিমাণকে সে হচ্ছে বাড়াতে পারবে, কমাতে পারবে। এখন সেই রেজিস্ট্যান্স যেহেতু হচ্ছে বাড়াচ্ছে, কমাচ্ছে, এখন এটাকে যদি হচ্ছে আমি ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে অ্যাড রাখি, তাহলে ওই ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ভোল্টেজের লেভেলটাও হচ্ছে কম বেশি হবে। সেই ভোল্টেজের লেভেল কম বেশি হওয়া থেকেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এখানে কি পরিমাণে প্রেসার দেওয়া হয়েছিল, ঠিক আছে? তাইলে আমাদের যে ফাংশনাল অবস্থাটা বা প্রসেসটা যায় সেটা হচ্ছে, প্রথমে ডিফারেন্সিয়াল প্রেসার ক্রিয়েট হয়, ডিফ্লেকশন অফ ডায়াফ্রাম, ডায়াফ্রামের মধ্যে হচ্ছে আমাদের ডিফ্লেকশন তৈরি হয় যখন হচ্ছে আমাদের প্রেসার দুইটার মধ্যে পার্থক্য থাকে, P1 এবং P2 এর মধ্যে। ডিফারেন্স ইন স্ট্রেইন অফ টু গজেস, দুইটা গজের মধ্যেই হচ্ছে আমাদের পার্থক্য দেখা যায়। দুইটা ডায়াফ্রামের মধ্যেই কিন্তু আমাদের দুইটা গজ ছিল, ঠিক আছে? তো দুইটা গজের মধ্যে দুইটা পার্থক্য যদি হচ্ছে আমরা ডিফারেন্স করতে পারি, সেখান থেকে হচ্ছে আমরা আউটপুট সার্কিটে কেমন ধরনের ভোল্টেজ আসছে সেটা হচ্ছে বলতে পারবো।
আর ওই ভোল্টেজের লেভেল অনুযায়ী হচ্ছে আমরা বলতে পারবো যে হচ্ছে এখানে কি পরিমাণে প্রেসার ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তো এই রেজিস্টিভ প্রেসার ট্রান্সডিউসারের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কেস হচ্ছে সিলিকন ব্যবহার করে থাকি। সো সিলিকন ব্যবহার কারণ হচ্ছে এটা আমাদের হাই পাইজো রেজিস্টিভিটি, ইলেকট্রিসিটিটা সরি, পাইজো রেজিস্টিভিটি। পাইজো রেজিস্টিভিটি কথাটা হচ্ছে আমাদের কোন একটা ম্যাটেরিয়াল যদি হচ্ছে তার মেকানিক্যাল কোনো ফর্মের কারণে তার ডিসপ্লেসমেন্ট বা তার মধ্যে চাপ সৃষ্টি হওয়ার কারণে সে তার রেজিস্টিভিটিকে বাড়িয়ে দেয়। তো এই রেজিস্টিভিটি বাড়ানোটাই হচ্ছে আমাদের হাই পাইজো রেজিস্টিভিটি। তো এই যেই বিশেষ ধর্মটা সেটা হচ্ছে সিলিকনের মধ্যে আছে, যার কারণে সিলিকনটাকে হচ্ছে বেশি পরিমাণে ইউজ করা হয়, যে অল্প একটু চেঞ্জ হচ্ছে তার ডিসপ্লেসমেন্টে সে অধিক পরিমাণে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারতেছে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরো কিছু মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক থাকে যেগুলো কারণ হচ্ছে আমরা ইলেকট্রনিক সার্কিটরির সাথে তাদেরকে ইন্টিগ্রেট করতে পারি ইজিলি। আচ্ছা, মোস্ট অফ দ্য কেসেস অ্যাবাউট 80% প্রেসার সেন্সরের ক্ষেত্রে আমাদের এই সিলিকনটাই হচ্ছে ব্যবহার করা হয় মার্কেট প্লেসের জন্য। কারণ কি, সিলিকনটা হচ্ছে আমাদের সস্তা, একদমই অল্প দামের। ঠিক আছে। সিলিকন হচ্ছে ইউজ করে আমরা খুব অল্প খরচেই হচ্ছে যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট বানাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ আর কি। আর এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে সিলিকনের, যেমন হচ্ছে এটা লো সেন্সিটিভিটি, মানে হচ্ছে তাকে যদি হচ্ছে আমরা ডিভাইস হিসেবে ইউজ করি বা হচ্ছে ম্যাটেরিয়াল হিসেবে ডিভাইসের মধ্যে ইউজ করি, তখন হচ্ছে সে খুবই কম সেন্সিটিভ কাজ করে আর কি, খুব দ্রুত কাজ করতে পারে না, যার কারণে তার এমপ্লিফিকেশনের দরকার হয় থাকে। আর এটা হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ, মানে হচ্ছে সে যদি হচ্ছে তাকে আপনি অল্প একটু টেম্পারেচারের ভেরিয়েশনে নিয়ে আসেন, সে অধিক পরিমাণে চেঞ্জ দেখায় ফেলে। দেখা গেছে আপনি হচ্ছে এখন রুম টেম্পারেচারে নিয়ে কাজ করতেছেন, কিছুক্ষণ পরে আপনার আবার দরকার হইলো যে হচ্ছে এখানে টেম্পারেচার 40 ডিগ্রি হয়ে গেছে, এখন রুম টেম্পারেচার 25 থেকে যখন 40-এ হয়ে গেছে, তখন অধিক পরিমাণে টেম্পারেচারের কারণে সে খুব ভালোই সেন্সিটিভনেস দেখাচ্ছে। হ্যাঁ, দেখা গেছে রুম টেম্পারেচার থাকা অবস্থায় ডিভাইসের মধ্যে প্রেসার দেখানোর কথা হচ্ছে 100 কিলোপ্যাসকেল, 40 ডিগ্রি হওয়ার কারণে সে দেখাচ্ছে 120 কিলোপ্যাসকেল, যদিও হচ্ছে তার বেসিক বেসিক তার যে ইয়াটা ছিল, প্রেসারটা ছিল, সেটা ছিল হচ্ছে 100। তো এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ আর কি। আচ্ছা, এবার আসি ক্যাপাসিটিভ প্রেসার ট্রান্সডিউসার। ক্যাপাসিটিভ প্রেসার ট্রান্সডিউসার হচ্ছে আমরা যে ডায়াফ্রাম গুলোকে ইউজ করব, সেই ডায়াফ্রাম গুলোর মাধ্যমে এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করবে, মাঝখানে একটা ক্যাপাসিটর ফর্ম করবে, মানে দুই পাশে দুইটা পাথ থাকবে, দুই পাশের মাঝখানে যে ক্যাপাসিটেন্স ক্রিয়েট হবে সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুর উপরে বেস করে হচ্ছে আমরা আবার ভোল্টেজের ওঠানামা দেখতে পারি। আচ্ছা, তো আমরা এখানে এই যে ক্যাপাসিটিভ যে ট্রান্সডিউসারটা আছে, এটা মূলত আমাদের হাইলি একুরেট প্রেসার মেজারমেন্ট করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে একদমই পারফেক্টলি হচ্ছে সে মেজার করতে পারে রেজিস্টিভ যেই প্রেসার ট্রান্সডিউসার আছে তার তুলনায়। আচ্ছা, এখানে সেন্সিং এলিমেন্ট হিসেবে আমরা আগের মতো ডায়াফ্রাম ইউজ করব, আর ট্রান্সডিউসার হিসেবে হচ্ছে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসারটা ইউজ করব আর কি। তো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এখানে দেখেন, যেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ক্যাপাসিটেন্স ক্রিয়েট করে এরকম একটা ডায়াগ্রাম। এই যে কালো অংশটুকু আছে, এই যে কালো অংশটুকু, এটা হচ্ছে আমাদের মেটাল আর কি, যেই মেটালের হচ্ছে আমরা স্ট্রেন গজটা ইউজ করব। ঠিক আছে। আর উপরের যেই হচ্ছে অংশটা, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, উপরের যেই হচ্ছে হালকা কালো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। আর নিচে যেই হচ্ছে সাবস্ট্রেটটা থাকবে, এই সাবস্ট্রেটটা হচ্ছে আমাদের যে কোনো একটা গ্লাসের তৈরি হইতে পারে বা সিরামিকের তৈরি হতে পারে। ঠিক আছে।
এখন আমি যখন হচ্ছে উপরে আর হচ্ছে নিচে দুইটার প্রেসারের ডিফারেন্সটা হচ্ছে মেজার করতে যাব, তাহলে উপর থেকে প্রেসার আবার নিচে থেকে যদি হচ্ছে প্রেসার দেই, তাহলে এই ডায়াফ্রামটা কি উপরে নিচে ওঠানামা করবে। এই উপরে নিচে ওঠানামা করার কারণে এই যে মাঝখানে যে হচ্ছে ক্যাপাসিটেন্সটা, সেই ক্যাপাসিটেন্স হচ্ছে বেড়ে যাবে। যদি উপরে ওঠে ক্যাপাসিটেন্স বেড়ে যাবে, ঠিক আছে। আর এই ক্যাপাসিটেন্স বেড়ে গেলে সেই ক্যাপাসিটেন্স কোন একটা ক্যাপাসিটরের মধ্যে যদি হচ্ছে তার ক্যাপাসিটেন্সের মান বেড়ে যায়, তাহলে তার ভোল্টেজের মানটাও কমে যাবে, ঠিক আছে। তো এর উপরে বেস করে হচ্ছে আমরা আউটপুটের ভোল্টেজটা কেমন হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে এখানে কি পরিমাণে প্রেসার জেনারেট হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ক্যাপাসিটর ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। এমন হইতে পারে যদি হচ্ছে আমরা ডাবল ক্যাপাসিটর ডিজাইন করতে যাই। এই যে এটা হচ্ছে আমাদের একটা ডাবল ক্যাপাসিটর ডিজাইন, যেটা মূলত সিঙ্গেল ক্যাপাসিটরের পাশে অপোজিট পাশেই জাস্ট হচ্ছে আরেকটা সাবস্ট্রেট ইউজ করা। মানে একটু আগে যেটা সার্কিটে ছিল শুধুমাত্র এক পাশে হচ্ছে আমাদের একটা সাবস্ট্রেট ছিল, তার পাশে হচ্ছে আমাদের ডায়াফ্রাম ছিল। আমি জাস্ট এই ডায়াফ্রামের উপরে যদি আরেকটা সাবস্ট্রেট ইউজ করি, দুই পাশ থেকে দুইটা সাবস্ট্রেট দিলাম, মাঝখানে একটা ডায়াফ্রাম দিলাম, তাহলে কি হলো, ওই যে এখানে একটা ক্যাপাসিটেন্স, নিচে আরেকটা ক্যাপাসিটেন্স, দুইটা ক্যাপাসিটেন্স ক্রিয়েট করছে। এখানে ঘটনা হবে একদিকে যদি আমাদের ক্যাপাসিটেন্স বাড়ে, আরেকদিকে ক্যাপাসিটেন্স কমে যাবে, ঠিক আছে। কারণ মুভমেন্ট তো হবে হচ্ছে ডায়াফ্রামের। তো ডায়াফ্রাম যদি হচ্ছে উপর থেকে নিচের দিকে যায়, তাহলে উপর থেকে নিচের দিকে যে হচ্ছে স্পেসটা বেড়ে যাবে, নিচ থেকে আবার ওই অংশটার তো আবার স্পেসটা কমে যাবে। তো এই কারণে একদিকে যদি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স বাড়ে, আরেকদিকে হচ্ছে ক্যাপাসিটেন্স কমবে। তো দুইটা ক্যাপাসিটেন্স যেহেতু হচ্ছে এখানে ক্রিয়েট হয়, এই জন্য এটার ইকুইভ্যালেন্ট সার্কিট এই যে দুইটা ক্যাপাসিটর দিয়ে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। আপনাদের এই সিঙ্গেল ক্যাপাসিটর ডিজাইন আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল বা হচ্ছে ডাবল ক্যাপাসিটর ডিজাইন, এই দুইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে পাইজো ইলেকট্রিক প্রেসার ট্রান্সডিউসার। পাইজো ইলেকট্রিক প্রেসার, পাইজো ইলেকট্রিক প্রেসার কোনটা? যেখানে সরাসরি আমাদের হচ্ছে প্রেসারটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ফেলতে পারবে। এখানে হচ্ছে আমাদের নো ফোর্স সামিং ডিভাইস ইজ নিডেড, মানে হচ্ছে আমরা সেন্সিং এলিমেন্টের মধ্যে যে হচ্ছে ফোর্স সামিং ডিভাইসটা ইউজ করছিলাম, যে প্রেসারটাকে প্রথমে সে ডিসপ্লেসমেন্টে কনভার্ট করছে, ডিসপ্লেসমেন্টটাকেই হচ্ছে পরবর্তীতে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে। তো এখানে যে হচ্ছে সামিং ডিভাইস, এই সামিং ডিভাইসটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। পাইজো ইলেকট্রিক প্রেসার ট্রান্সডিউসার যেগুলা, সেগুলা কি করে সরাসরি তার ইলেকট্রিসিটি হচ্ছে বাড়িয়ে দেয়। যখনই হচ্ছে সে প্রেসার পায়, তখন হচ্ছে তার ইলেকট্রিসিটি বাড়িয়ে দেয়, যখন হচ্ছে প্রেসার কমে যায় তখন তার ইলেকট্রিসিটি কমে যায়, ঠিক আছে। মানে এটা হচ্ছে এমন ধরনের ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালগুলো মূলত হচ্ছে কোয়ার্টজ ফর্মের হয়ে থাকে। আর এইখানে যখনই হচ্ছে আমি প্রেসার ক্রিয়েট করি, তখন হচ্ছে আমাদের ভোল্টেজের লেভেলটা হচ্ছে কমে, আবার যখন হচ্ছে প্রেসারকে হচ্ছে আহ কমিয়ে দিই আর কি, বা হচ্ছে এখানে হচ্ছে প্রেসারটাকে হচ্ছে আমরা লো করে দেই, তখন হচ্ছে আমাদের ভোল্টেজের লেভেলটা বেড়ে যায়, ঠিক আছে। তো মূলত এখানে ওই যে ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে প্রেসারের ওঠানামার কারণে, যে ইলেকট্রিসিটিটা জেনারেট হয়েছে, ওই ইলেকট্রিসিটির কারণেই হচ্ছে মূলত আমাদের ভোল্টেজের ওঠানামা, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিরেক্টলি কাজ করে আর কি। তো ডিরেক্টলি যেহেতু হচ্ছে এখানে ভোল্টেজের ওঠানামা হয়, এজন্য আলাদা করে কোনো ধরনের সাপ্লাই ভোল্টেজের এখানে প্রয়োজন হয় না, ঠিক আছে। এখানে আলাদা করে কোনো সাপ্লাই ভোল্টেজের প্রয়োজন হয় না, সে নিজেই হচ্ছে ভোল্টেজ জেনারেট করতে পারে। আর এই যে পাইজো ইলেকট্রিক প্রেসার ট্রান্সডিউসারটা, এটা হচ্ছে আমরা ফাস্ট চেঞ্জিং প্রেসার মেজারমেন্টের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতে পারি। মানে খুব দ্রুত হচ্ছে এটা চেঞ্জ কে হচ্ছে আমাদের মেজারমেন্ট হিসেবে দেখাইতে পারে। তো এখানে একটা ডায়াগ্রাম আছে, যে উপর থেকে যদি হচ্ছে আমি মেকানিক্যাল ফোর্স বা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস দেই, বা নিচ থেকেও যদি হচ্ছে স্ট্রেস দেই, মাঝখানে যে ম্যাটেরিয়ালস আছে, হ্যাঁ, এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমাদের পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, বা পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল, ঠিক আছে। তো এই ক্রিস্টালিটির কারণে সে কি করবে, এই উপরের প্লেট আর হচ্ছে নিচের প্লেট দুইটার মধ্যে হচ্ছে ভোল্টেজের একটা ডিফারেন্স ক্রিয়েট করে ফেলবে। ওই ভোল্টেজটাই হচ্ছে আমরা দুইটা ওয়্যার দিয়ে জাস্ট হচ্ছে আউটপুটে দেখবো আর কি।
তো এই কয়েকটা ছিল হচ্ছে আমাদের মূলত প্রেসার মেজারমেন্টের মেথডস। ঠিক আছে, আর এই সবগুলোর মধ্যে হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ যেই হচ্ছে প্রেসার ট্রান্সডিউসার, এটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এই টপিকটা আপনাদের প্রেজেন্টেশনের কার কার ছিল? কেউ আছেন এখানে? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম। হ্যাঁ, আপনাদের যখন প্রেজেন্টেশনে এটা ছিল আর এখন একটু রিভাইজ করা হয়েছে, তো কোনো টপিক কি হচ্ছে আপনাদের বাদ আছে যে হচ্ছে এই অংশটুকু বুঝিনি বা হচ্ছে ওই অংশটুকু কিভাবে হচ্ছে কমপ্লিট করব? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা পাইছেন? জি স্যার। আচ্ছা দেখেন, এই অ্যাসাইনমেন্টের এখানে টোটাল হচ্ছে আপনাদের 10টা প্রশ্ন আছে। আচ্ছা এই 10টা প্রশ্ন হচ্ছে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 10টা প্রশ্ন থেকে আহ, আমাদের হয়তো মেজারমেন্টের পার্টের যেই হচ্ছে 14 থেকে 16 মার্ক, আপনারা একটু নোট করে রাখতে পারেন। মেজারমেন্ট পার্টে হচ্ছে আপনাদের 14 থেকে 16 মার্কের মতো থাকবে ফাইনালে, আর কন্ট্রোলের পার্টে হচ্ছে 24 থেকে 26 মার্কের মতো থাকবে। তো 14 থেকে যে 16 মার্ক, এখানে হয়তো দুইটা বড় প্রশ্ন থাকবে 5 5 করে, আর বাকিগুলো হয়তো 1 মার্কের প্রশ্ন থাকতে পারে। তো যে 5 মার্কের প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলা, এখানের যে প্রশ্নগুলো আছে সেই 5 মার্কের বেসিসে দেওয়া হয়েছে আর কি এখানে। ঠিক আছে, আপনারা এই প্রশ্নগুলো হচ্ছে 5 মার্কের বেসিসে পড়বেন, বা এক্সপ্লানেশন গুলো যেগুলো আছে সেগুলা। আচ্ছা, আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনাদেরকে আমি আরেকটা পিডিএফ হচ্ছে আজকে সেন্ড করব। সেটার জন্য হচ্ছে আপনারা ডেফিনেশন টাইপের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে পড়ে নেবেন। ঠিক আছে, ওইটা অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের এই আমি যেটা দিয়েছি অলরেডি গতকালকে, সেটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, জি স্যার। ওকে। কারো কোনো বিষয়ে কোয়েশ্চেন আছে? ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, একটু রেসপন্স করবেন আমার সাথে। ওয়ান এইট ফাইভ সিক্স Yes, sir. 1013 Yes, sir. 1041
Present, sir. 1051, Yes, sir. 1129, 1137, 1138, Yes, sir. 1138 আছেন? জি স্যার। 1152, Present, sir. 1170, Present, sir. 1180, 1200, Yes, sir. 1201, Yes, sir. 1204, Present, sir. 1211, Yes, sir. 1231, Yes, sir. 1315, Yes, sir. 1339, 1340, 1346, 1425, Yes, sir. 1426, Present, sir. 1427, Yes, sir. 1443, Present, sir. 1447, 1448, 1464, 1492, Present, sir. 1495, Yes, sir. 1556, 1561, Yes, sir. 1599, Yes, sir. 1608, Yes, sir. 1611, Yes, sir. 1649, Present, sir. 1694, Yes, sir. 1704, Present, sir. 1717, Yes, sir. 1721, Yes, sir. 1739, Present, sir. 1748, 1758, Present, sir. 1790, Yes, sir. 1850, 1851, Present, sir. 1853, 1858, 1890, Present, sir. 1894, Yes, sir. 1951, 9004। কেউ বাকি আছেন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।